অভিষেকের হয়ে ব্যাটিং করে দলীয় শৃঙ্খলা ভাঙার অভিযোগে শোকজ করা হলো তৃণমূলের বিধায়ক হুমায়ুন কবিরকে। সদ্য তৈরি বিধানসভা শৃঙ্খলা রক্ষা কমিটি শোকজ করল ভরতপুরের বিধায়ককে। তারপরেও বেপরোয়া হুমায়ুন জানিয়ে দিলেন, কারণ দর্শানোর নোটিশ এখনো হাতে পাননি বলেই জবাব দিতে পারছেন না। এই ব্যাপারে কোনো রিয়াকশন দেব না। আমাকে শোকজ লেটারে যেসব পয়েন্ট ওনারা রাখবেন, আমি নিশ্চয়ই দলের ভালো চাই, দল সুশৃঙ্খল থাকুক সেটাও চাই, নেত্রী দীর্ঘজীবী হন সেটাও চাই, তৃণমূল দল লং টাইম পশ্চিমবাংলায় ক্ষমতায় থাক সেটাও চাই। কিন্তু আমার ব্যক্তিগত সম্মানের সঙ্গে কেউ আঘাত করলে আমি তার সাথে লাইফে কম্প্রোমাইজ করিনি, সে আমার মৃত পিতা হলেও করিনি। আর ওই কল্যাণ ব্যানার্জি বা ববি হাকিমের সাথেও হুমায়ুন কবির। শুধু মুখ্যমন্ত্রীর ভাইপোর হয়ে ব্রিফ ধরা নয়, সরাসরি প্রশ্ন তুলেছিলেন মুখ্যমন্ত্রী নিজেরই সিদ্ধান্তের বিরোধিতা এখন কেন করছেন। ইঙ্গিত স্পষ্ট ছিল, তাহলে কি মুখ্যমন্ত্রী রাজ্য সরকারের রাশ ভাইপো বন্দ্যোপাধ্যায়ের হাতে ছাড়তে কি রাজি নন? হুমায়ুন প্রশ্ন তুলেছিলেন অভিষেকের বিরুদ্ধে, কারা কান ভাঙাচ্ছে মুখ্যমন্ত্রীর, সেটা কি দলীয় সিদ্ধান্তের বিরুদ্ধতা নয়? আর তার পরদিনই কোপ দলীয় শৃঙ্খলা ভঙ্গের। আজ বিধানসভায় রুদ্ধদ্বার বৈঠকে এই সিদ্ধান্ত হয়। তৃণমূল কংগ্রেসে প্রতিষ্ঠিত একজন বাংলার না, ভারতবর্ষের একজন মহিলা নেত্রী হিসাবে তিনার বিরল রেকর্ড আছে। তা আমি সেই নেত্রীকে অত্যন্ত সম্মান করি এবং তারই সিদ্ধান্তে তার সুযোগ্য ভ্রাতৃপুত্র অভিষেক ব্যানার্জিকে তিনি নাম্বার 2 করেছেন এই দলে। কাজেই সেই তার পক্ষে কথা বলার জন্য যদি দলের ডিসিপ্লিন ভঙ্গ হয়ে থাকে, তাহলে সেটা আমি দলের কাছেই তার যথাযোগ্য উত্তর দেব। তিনি কি দলীয় শোকজে ভয় পাচ্ছেন? এই প্রশ্নের জবাবে হুমায়ুন অকপট জানিয়ে দিলেন, শোকজ কেন, আল্লাহ ছাড়া পৃথিবীতে তিনি কাউকে ভয় পান না, কোনো অন্যায়ের সঙ্গে আপোষও করেন না। কিন্তু মুর্শিদাবাদে তো তার অনেক শত্রু। সপাটে হুমায়ুন জানালেন, আমার বয়স 62 বছর। আমি পৃথিবীতে যতক্ষণ বেঁচে আছি মহান আল্লাহ তাআলার কৃপায়, তার দোয়ায় তাকে ভয় করি। পৃথিবীর কোনো মানুষকে ভয় কি জিনিস অন্যায় করি না, অন্যায়ের সঙ্গে কম্প্রোমাইজ করে না। দল করতে গিয়ে দলের নেতৃত্বকে অসম্মান কোনোদিন করি না জেনে বুঝে। কিন্তু আমাদের মুর্শিদাবাদ জেলায় রাজনীতিতে আমাদের প্রচুর চিরশত্রু, বিরোধীরা শত্রু, আবার স্বদলেও প্রচুর শত্রু। এইসব শত্রুতার মোকাবিলা করেই আমি রাজনীতি করে এসেছি, আগামী দিনেও করে থাকবো। রাজনীতির ময়দান থেকে হুমায়ুন কবির নির্বাচনের ময়দানের বাইরে থাকবে না, বেঁচে থাকলে এটা আমি গতকালও বলেছি। আবার বিধানসভা শৃঙ্খলা রক্ষা কমিটিতে আছেন শোভনদেব চট্টোপাধ্যায়, নির্মল ঘোষ, ফিরহাদ হাকিম, চন্দ্রিমা ভট্টাচার্য, অরূপ বিশ্বাস, দেবাশিস কুমার, যাদের মধ্যে ফিরহাদ, চন্দ্রিমা ও অরূপ বিশ্বাস তিনজনই আবার দলীয় শৃঙ্খলা রক্ষা কমিটির সদস্য। বোঝাই যাচ্ছে তাদের হাতেই থাকছে তৃণমূলের শৃঙ্খলার রাশ। যাদের মধ্যে ফিরহাদ হাকিম সম্পর্কে হুমায়ুনের বক্তব্য ছিল, যারা সবচেয়ে বেশি শৃঙ্খলা ভাঙেন তারাই শৃঙ্খলা রক্ষা কমিটিতে থাকেন। নীতির ক্ষেত্রে খুব জোরদার ভাবে বলা হয়েছে যে কোনো শোকজ নোটিশ যদি কোনো পার্টি বিরোধী কাজের জন্য দেওয়া হয় কোনো সদস্য অথবা সদস্যকে, তাহলে তার উত্তর তাকে দিতে হবে এবং পরপর 3টি যদি এরকম শোকজ নোটিশ যায় তাহলে সেই সদস্য অথবা সদস্যা সাসপেন্ডেড হবে। সাসপেন্ড হলে কি হুমায়ুন দল ত্যাগ করবেন? গতকালই জানিয়ে দিয়েছিলেন হুমায়ুন দল ত্যাগ করার কোনো প্রশ্নই নেই। আজ পাল্টা চ্যালেঞ্জ ছুড়ে জানিয়ে দিলেন, শুধু মুর্শিদাবাদে নয়, খাস কলকাতায় শৃঙ্খলা রক্ষা কমিটির নাকের ডগায় ঢাক ঢোল বাজিয়ে জানিয়ে দেবেন নিজের অবস্থান। আগাম কিছু কথা বলবো না। যখন সাসপেন্ড হবে আপনারা তো আমার থেকে আগে জানতে পারবেন। তো সাসপেন্ডের পরে যখন ইলেকশন আসবে তখন আপনাদের অনেক আগে থেকে ওই মুর্শিদাবাদ জেলায় না, এই কলকাতার রাজপথে ঢাক ঢোল পিটিয়ে আপনাদের জানাবো। তবে হুমায়ুনকে চেনেন মমতা, চেনেন অভিষেকও। সেই কারণে তৃতীয় শোকজের পথে হাঁটবে কিনা মমতার তৃণমূল, তা এখন লাখ টাকার প্রশ্ন। কারণ ভাইপো তৃণমূলের হাতে এখনই সংগঠনের অনেকটাই রাশ এসে পৌঁছেছে। নাম্বার 2 এবার না ডিরেল্ট করে দেয় খোদ মমতাকে। ব্যুরো রিপোর্ট, মাধ্যম।